আল্লাহর ৯৯ নাম জানলে জীবন বদলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ৯৯ নাম মুখস্থ করবে ও অর্থসহ জানবে, সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী ও মুসলিম। ১ আল জব্বার, অর্থ পুনর্গঠনকারী, ভাঙা হৃদয়ের মেরামতকারী, সর্বক্ষমতাবান। ফজিলত: আল্লাহ সেই মহান সত্তা যিনি ভাঙা হৃদয় মেরামত করেন, হারানো আশাকে ফিরিয়ে দেন। যে ব্যক্তি কষ্টে বা ব্যথায় ইয়া জব্বার বলে ডাকে, আল্লাহ তার মনোব্যথা দূর করে দেন। এই নামের জিকিরে আত্মিক শক্তি আসে, মনোবল বাড়ে, আর জীবনে আল্লাহর সাহায্য অনুভূত হয়। যে কেউ জীবনে ব্যর্থতা, দুঃখ বা ভাঙা সম্পর্কের মধ্যে আছে, তার জন্য এই নাম এক অমূল্য দোয়া। ইয়া জব্বার মানে, হে আল্লাহ, তুমি সবকিছু ঠিক করে দাও। আমল: দুঃখ বা কষ্টের সময় ৭ বার বলো ইয়া জব্বার। তারপর এক নিঃশ্বাসে বলো, হে আল্লাহ, তুমি জানো আমার ভাঙা জায়গাটা কোথায়। আল কুদ্দুস, অর্থ পবিত্রতম, সমস্ত অপূর্ণতা ও দোষ থেকে মুক্ত। ফজিলত: আল্লাহ হচ্ছেন একমাত্র পবিত্র সত্তা, যার কোনো দোষ, ত্রুটি বা অপূর্ণতা নেই। যে ব্যক্তি প্রতিদিন ইয়া কুদ্দুস পাঠ করে, তার আত্মা পবিত্র হয়, মন শান্ত হয় ও মন্দ চিন্তা থেকে মুক্তি পায়। জীবনে যত অস্থিরতা, অশান্তি, হতাশা থাকুক না কেন, এই নামের জিকির করলে আল্লাহ সেই অশান্ত হৃদয়কে প্রশান্ত করেন। আলেমরা বলেন, যে ব্যক্তি রাতে ঘুমের আগে ১০০ বার ইয়া কুদ্দুস পাঠ করবে, তার ঘুম হবে শান্ত ও হৃদয় হবে নির্মল। আমল: প্রতিদিন ফজরের পর ১১ বার বলো ইয়া কুদ্দুস। মন থেকে বলো, হে পবিত্র আল্লাহ, আমার হৃদয়কে পবিত্র করে দাও। আল আজিজ, অর্থ পরাক্রমশালী, অপরাজেয়, শক্তির উৎস। ফজিলত: আল্লাহর এই নাম মানুষকে আত্মসম্মান, সাহস এবং দৃঢ়তা শেখায়। যে ব্যক্তি নিয়মিত ইয়া আজিজ পাঠ করে, আল্লাহ তার হৃদয়ের শক্তি, আত্মবিশ্বাস ও মর্যাদা দান করেন। কোনো কঠিন পরিস্থিতি বা প্রতিপক্ষের সামনে সে ভীত হয় না। এই নাম পাঠ করলে মানসিক দুর্বলতা দূর হয় এবং সফলতার দরজা খুলে যায়। যে মানুষ সবসময় নিজেকে দুর্বল মনে করে, তার জন্য আল আজিজ নামের জিকির হৃদয়ের শক্তি ফিরিয়ে আনে, ইনশাআল্লাহ। আমল: প্রতিদিন সকালবেলা ৪০ বার বলো ইয়া আজিজ। দেখবে তোমার মন সাহসী হয়ে উঠবে, ভয় ও দুর্বলতা দূর হবে। ৪ আল ফাত্তাহ, অর্থ দ্বার উদ্ঘাটনকারী, সমাধান দানকারী। ফজিলত: জীবনে কখনো দরজা বন্ধ মনে হয়, সুযোগ আসে না, সমাধান মেলে না, তখন মনে রেখো, আল ফাত্তাহ সেই মহান সত্তা যিনি প্রতিটি বন্ধ দরজা খুলে দেন। যে ব্যক্তি প্রতিদিন ইয়া ফাত্তাহ নামটি জিকির করে, আল্লাহ তার জীবনের জটিলতা সহজ করে দেন, কর্মজীবন বা ব্যবসায় সাফল্য দান করেন। এই নামের জিকিরে মানুষ সমস্যার নতুন সমাধান খুঁজে পায় এবং ভাগ্যের দরজা খুলে যায়, ইনশাআল্লাহ। আমল: যখন কিছু আটকে যায় বা ব্যর্থতা আসে, ৭ বার বলো ইয়া ফাত্তাহ। তারপর বলো, হে আল্লাহ, আমার জন্য সেই দরজাটা খুলে দাও যা আমি দেখি না। ৫ আল জালিল, অর্থ যিনি মহিমান্বিত, মর্যাদাশালী ও শ্রেষ্ঠ। ফজিলত: আল্লাহ আল জালিল, তার মহিমা ও মর্যাদার তুলনা পৃথিবীতে কিছুই হতে পারে না। তিনি সৃষ্টির উপরে, ক্ষমতায়, জ্ঞানে ও মহত্বে অনন্য। যে ব্যক্তি ইয়া জালিল নামটি জিকির করে, আল্লাহ তার অন্তরকে শান্ত করেন, তার মধ্যে বিনয়, শ্রদ্ধা ও আত্মসম্মান জাগিয়ে দেন। এই নামের জিকিরে আত্মা পরিশুদ্ধ হয়, মন থেকে অহংকার চলে যায় এবং মানুষ বুঝে যায় মর্যাদা শুধু আল্লাহর কাছেই পাওয়া যায়। আমল: নামাজ শেষে ১১ বার বলো ইয়া জালিল আর দোয়া করো, হে আল্লাহ, তুমি আমাকে তোমার মহিমার ছায়ায় রাখো। ৬ আল মুতাকাব্বির, অর্থ মহানত্বে অতুলনীয়, গৌরব ও মহিমার মালিক। ফজিলত: আল্লাহর এই নাম আমাদের শেখায়, অহংকার নয়, গর্ব কেবল তারই মানায়। যে মানুষ ইয়া মুতাকাব্বির নামের জিকির করে, তার হৃদয়ে নম্রতা ও বিনয় জন্মে। আল্লাহ তাকে অহংকার থেকে দূরে রাখেন, মানুষের ভালোবাসা দান করেন এবং জীবনের মর্যাদা বৃদ্ধি করেন। এই নামের জিকিরে মন থেকে আমি বড় ভাবটা মুছে যায় আর জায়গা নেয় আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা। যে ব্যক্তি গর্বে ভুগে, তাকে আল্লাহ নিচে নামিয়ে দেন, আর যে বিনয়ী হয়ে ইয়া মুতাকাব্বির বলে, আল্লাহ তাকেই উচ্চ মর্যাদা দান করেন। আমল: প্রতিদিন নামাজের পর ১০ বার বলো ইয়া মুতাকাব্বির আর মনে মনে বলো, হে মহান আল্লাহ, আমায় বিনয়ী বানিয়ে দাও।